কে আনিল হায়, কে জ্বালালো হায়। তুর পাহাড়ের দারে নবীজি দম দম শহীদ করে কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই কষ্ট পায়, কত দুঃখ পায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জ্বালালো হায়। হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির কলিজার পিয়ারা, শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জুড়ালো হায়। উপস্থিত আমার পার্শ্বে উপবিষ্ট যোগ্যতম চলমান সভার যোগ্যতম সভাপতি ও ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাই ও বাবজি আমার, এবং আমার ডান পার্শ্বে বসে থাকা অবলা সরলা সিংহ মা ও ভগ্নীগণ আমার, সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার স্তুতি আদায় করি। তাই সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী, নবীকুলের শিরোমণি ইমামুল আম্বিয়া, যিনি হলেন ইসলামের হিতাকাঙ্ক্ষী লাস্ট পারফেক্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজান ভাই আমার, এই কারবনা পশ্চিম বেলপাড়া এসেছি জালসায় আজকে প্রথম। অনেকেই হয়তো চিনতে পারছেন, অনেকেই পারেন না। তো সময় খুব সংকীর্ণ, তাই আপনাদেরকে তেমন কিছু বিবরণ দিতে পারবো না। যতটা সময় দিয়েছেন এই সময়ের মধ্যে অহংকার সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব ধৈর্য সহকারে শুনবেন এবং বিবেক দিয়ে বুঝবেন, কাজে বাস্তবায়িত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি ধন্যবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আর এদিক ওদিক না করে স্বয়ং আমার বক্তব্যের দিকে ফিরে এলাম। অহংকার মানব জীবনের এক জঘন্যতম অপরাধ, জঘন্যতম স্বভাব। এই অহংকার মানুষকে একদিন এমন রাস্তায় নিয়ে যাবে, এমন পজিশনে যে দাঁড় করবে যে এই অহংকার আমাকে আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই অহংকারের কারণে আমি আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। কেন? আমি আপনি মানুষ, আল্লাহ আমাকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে রব্বুল আলামিন तमाम নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন।
তারপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর নাফরমানি করি। আমরা যদি একটু বড় হই, ধনমানওয়ালার মালিক হই, গাড়ি বাড়ি করতে পারি, তাহলে এই অহংকার আমাদের মধ্যে চালু হয়ে যায়, অহংকার চলে আসে। তো এই অহংকার মানব জীবনে এক জঘন্যতম স্বভাব, অপরাধ। এই অহংকার যার মধ্যে থাকবে সেই কোনোদিন কামিয়াব হতে পারবে না। তাই তো রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তামশি ফিল আরজি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরজা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন, তুমি পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, তুমি ধরার মাটিতে যতদিন বেঁচে থাকবে রে, তুমি কিঞ্চিত পরিমাণ অহংকার করে চলবে না। এই অহংকার করে তোমার সাজবে না। এই অহংকার করে তুমি আমার জমিনকে ধ্বংস করতে পারবে না। তুমি অহংকার করে এই সমগ্র আসমানকে ধ্বংস করতে পারবে না। অতএব মানুষ রে, ওরে আমার বান্দা বান্দি, তোমরা দুনিয়ার বুকে যখন পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না, জমিনকে ধ্বংস করতে পারবে না, আসমানকে ধ্বংস করতে পারবে না, আসমানের উচ্চতায় পৌঁছাতে পারবে না, তাহলে তোমার কোনো প্রকারের অহংকার করা ইসলামে সাজে না। অতএব তুমি কোনো মতেই অহংকার করে দুনিয়ার বুকে তুমি চলমান করবে না। অত্র আয়াতে যারা ভলেন্টিয়ার আছেন, আপনারা ভলেন্টিয়ারের কাজ একটু শক্ত হারে ধরেন। রাস্তা জাম করে দিয়েছে, রাস্তা থেকে লোকজনকে স্টেজে থেকে পাঠান। অবশ্যই আপনারা যতটি ভলেন্টিয়ার আছেন, আপনারা নিজে নিজে ডিউটিটা পালন করেন এবং রাস্তা জাম হয়ে গেছে, রাস্তা জামটাকে ছুটান। আর দিলাওয়ার হোসেন, আপনি স্টেজে আসেন। দিলাওয়ার হোসেন, আপনি স্টেজে আসেন। সালাম আলাইকুম। বলছিলাম অনেক রাত হতে চলেছে, আপনারা এদিক ওদিক না থেকে স্টেজে চলে আসেন। এই এলাকার মধ্যে প্রথম জালসা, মনোযোগ দিয়ে জালসাটা শুনুন। অনেক বক্তা আমাদের হাতে আছে। প্রধান বক্তা মাওলানা হাবিবুর রহমান সালাফি এবং কাটিহারের মাওলানা নুরুল ইসলাম ফাইজি এবং বাটরা মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা বদরুদ্দোজা আল মাজাহারি, তিনজন বক্তা আমাদের হাতে আছে। আপনাদের ধৈর্যের উপরে তাদের বক্তৃতা। আসসালামু আলাইকুম। বলছিলাম, অত্র আয়াত থেকে বিবরণ দিচ্ছি। রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দি শুনে নাও, ও কারবনা পশ্চিম বিলপাড়ার মানুষ মা বোন শুনে নাও, ইসলামে কিঞ্চিত পরিমাণ অহংকার করা, ফখর করা যাবে না। এটা হচ্ছে হারাম। বলেন তো, আমরা অহংকার কেন করি? এই জন্য করি, আমাদের সমাজে প্রথা আছে চালু, আজকের ডেটে অহংকার কারা করে? যাদের টাকার গরম রয়েছে। অহংকার কারা করে? যাদের 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং রয়েছে, ওরা অহংকার করে। অহংকার কারা করে? যাদের গাড়ি বাড়ি আছে। অহংকার কারা করে? এমন আলেমও আছে যে ওরা অহংকার করে তার শিক্ষা নিয়ে। এমনও ব্যক্তিবর্গ আছে যে তার গোষ্ঠী নিয়ে অহংকার করে। এমনই ব্যক্তিবর্গ আছে যে নিজের দেহর সেই গরম দেখায় অহংকার করে, অহংকার বশত সেই পৃথিবীর বুকে চলমান করে। তাহলে এই অহংকার করে যদি আমরা পাহাড়কে ধ্বংস করতে পারবো না, পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবো না, জমিনকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবো না, আমরা
এই জমিনকে উঁচু নিচু জায়গাগুলোকে আমরা কিঞ্চিত পরিমাণ হতে গেল পারলে আমরা পরিপূর্ণ পারবো না একাকার করতে, তাহলে আমরা কেন ইসলামে অহংকার দেখাই? আমাদের অহংকার কেন আমরা দুনিয়ার বুকে দেখিয়ে চলি আজকে? এই জন্য আপনাকে একটি ছোট্ট ঘটনা তুলে ধরি, ভালোভাবে শ্রবণ করবেন। আপনাদের সকলের পরিচিত ফেরাউন কাফের, এই অনেক অনেক অহংকার করেছিল দুনিয়ার বুকে। সেই ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, নিজে ফখর করেছিল, অহংকার দেখিয়ে চলমান করেছিল। প্রচুর পরিমাণে তার সৈন্যবাহিনী ছিল। সেই লোককে বলতো, আমি তোমাদের রব, আমি তোমাদের পরওয়ারদিগারে আলাম, আমি তোমাদের রব, তোমরা আমার প্রাধান্য, আমাকে প্রাধান্য দাও, আমার তোমরা কি করো, উপাসনা করো। সেই ফেরাউন আজকে দুনিয়ায় বেঁচে নেই। সেই ফেরাউন অহংকার করেছিল, তাকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে, আল্লাহ তাকেও ধূলিসাৎ করে দিয়েছে। কেমন করে? যে সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন সেই মূসার সৈন্যবাহিনীদের দিকে তেড়ে আসছিলেন আক্রমণ করার জন্য, মারার জন্য, তাদেরকে কাতাল করার জন্য, এবার মূসা তার সৈন্যবাহিনীকে যেন নিয়ে ছুটতে আরম্ভ করেছেন। এমতো অবস্থায় সেই ফেরাউন তার সৈন্যবাহিনীকে যেন নিয়ে তার পিছনে যেন ছুটতে আরম্ভ করেছেন। এমতো অবস্থায় মূসা এবং তার সৈন্যবাহিনী যেন লোহিত সাগরের কিনারাতে যেন দাঁড়িয়ে গিয়েছেন, সেখানে যেন দাঁড়িয়ে গিয়েছেন। এমতো অবস্থায় সামনে যেন ঢেউ আর ঢেউ যেন উতলিছে, যেন উথাল পাতাল করেছে জলে। এমতো অবস্থায় মূসা এবং তার কম পিছন ফিরে তাকাচ্ছেন, দেখছে যে ফেরাউনের সৈন্যবাহিনী যেন আমাদের দিকে তেড়ে আসছে। এমতো অবস্থায় ফেরাউনদের জন্য রব্বুল আলামিনের কাছে মূসা দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন। ওরে পরওয়ারদিগারে আলাম, আমরা আপনার কাছে সাহায্য চাইছি। আল্লাহ রে, তুমি আমাদেরকে এই ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দাও। এবার মূসাকে বলা হলো, মূসা রে, তোমার হাতে যে লাঠিটি আছে রে মূসা, ওই লাঠিটিকে তোমার সামনে যে লোহিত সাগর তুমি দেখতে পাচ্ছ, তোমার সামনে তোমার লাঠিটি নিয়ে তুমি মেরে দাও। যেমনই মূসা লাঠিটিকে মারলেন, মারার পরেই যেন সেই লোহিত সাগরের মধ্যে দিয়ে যেন রাস্তা ফেটে গেল। দুই দিকে যেন পানি উথাল পাতাল করেছে আর উথাল পাতাল করেছে। এমতো অবস্থায় ফেরাউন কিন্তু পিছনে তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে চলে আসছে তেড়ে আক্রমণ করার জন্য। এমতো অবস্থায় যখন রাস্তাটা ফেটে গেল, এবার মূসা তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে যেন যেতে আরম্ভ করলেন। যেতে 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 যেন লোহিত সাগর পুরোটা যেন পার হয়ে গেলেন। এমতো অবস্থায় ফেরাউন দেখে হতবিম্বত হয়ে পড়েছেন, হাইরে হাইরে, আমি এটা কি দেখছি? ওদের সামনেতে ছিল লোহিত সাগর জল, তাহলে এটা কিভাবে রাস্তাতে পরিণত হয়ে গেল? তো ও জানে না কাফের যে আল্লাহর কতটা পাওয়ার রয়েছে, কতটা ক্ষমতা রয়েছে, কতটা তার বান্দার প্রতি তার লক্ষ্য রয়েছে, খেয়াল রয়েছে। এমতো অবস্থায় সেই ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে যেন সেই লোহিত সাগরের রাস্তাটা দিয়ে যেন অতিক্রম করতে আরম্ভ করেছেন। যেমনই সেই মধ্যস্থানে গিয়েছেন, আল্লাহর অর্ডারে আল্লাহ বলে দিলেন, ও জল রে, তুমি যেমন আগে ছিলে কুন ফায়াকুন, আবার তুমি সেই রকম হয়ে যাও। আর যেমনই রব্বুল আলামিন বলা, পানি যেন দুই দিক থেকে এসে যেন সেই রাস্তাটাকে ঢেকে দিলেন। আগে যেমন ছিল তেমন যেন হয়ে দাঁড়িয়ে গেলেন। এ কি তোমার খেলার দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলার দয়াল,
কি তোমার খেলা সকাল বেলায় আমির রে তুই সকাল বেলায় আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা কি তোমার নীলারে দয়াল কি তোমার খেলা। অতএব বাবজান ভাই, ওরে আমার মা বোন, ইসলামে যেই অহংকার করেছে তাকে ধূলিত হতে হয়েছে, ধূলিসাৎ হতে হয়েছে। দুনিয়ার বুকে জমিনের উপরে অহংকার করে কেউ বাঁচতে পারেনি। নমরুদ বাঁচতে পারেনি, ফেরাউন বাঁচতে পারেনি, আর বড় বড় জালেম বাঁচতে পারেনি, আবু জাহেল বাঁচতে পারেনি। সকলকেই দুনিয়া ছাড়তে হয়েছে। আল্লাহ ওদেরকে এমন মারবে, আল্লাহ ওদেরকে পার্সোনাল আযাব নিয়ে বসে আছে। ওরা কখনোই ধারণা করতে পারেনি বা পারবে না যে এতটা আমাদের প্রতি আযাব দেওয়া হবে। বাবজান ভাই, আপনি কি ভাবছেন অহংকারটা কতটা খারাপ, কতটা ঘৃণিত জিনিস বুঝতে পারছেন? যে ফেরাউন নিজেকে রব বলার পরেও এবার আল্লাহ তাকে সমস্ত ক্ষমতা দিয়েছিলেন কিছু কিছু। কেন? আল্লাহ বলছেন, বান্দা, আমি পৃথিবীর বান্দা বান্দিকে আমি কি করি, ছেড়ে দিই, কিন্তু ছাড় দি না। একদিন আমার হাতে যখন সেই পাকড়াও হয়ে যাবে, তখন সেই বাপ আর মা বলে জানোয়ারের মতো চিৎকার করতে হলেও করবে, কিন্তু তাকে আমি ছাড় দেব না। তবে তার আগেই সাবধান হতে হবে, এটাই আমি বুঝাতে চাইছি। তাহলে দেখলেন ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারলেন সেই লোহিত সাগরের মধ্যে, তার সৈন্যবাহিনী ডুবে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাহলে সেই ফেরাউন আবার অহংকার দেখাতো যে আমি একজন রব, আমাকে তোমরা মানো। বলেন তো, ওই ইসলামে সব চাইতে কাফের, বড় কাফের, সব চাইতে ইসলাম বিরোধী হচ্ছে ফেরাউন। সেই ফেরাউন এখন কোথায় আছে? সেই মিশরের মাটিতে তার লাশ আছে।